হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ ভগবানের মুখ দেখিয়েই আমি ভিডিওটা শুরু করছি। ভগবান ছাড়া কি আমরা এতদূর এগোতে পারতাম? আর এইদিকে দেখো, আমি স্নান পুজো করে নিয়েছি, ঘরে নিয়ে রেডি হব। এই ছেলেকে দিতে যাব, ওর ফুটবল ম্যাচ আছে, তাই সকালেই ছাতু করে দিয়েছি। এই দেখো, তুলসীতলা মনসাতলা সব আমার পুজো দেওয়া হয়ে গেছে। ঘরের ঠাকুরকে পুরো পুজো দিয়ে দিয়েছি। এবার আমি রেডি হব। আর ছেলেও যাবে বলে পুরো রেডি হয়ে গেছে, যাবে। আর ম্যাচ আছে, ফুটবল ম্যাচ আছে, তা গার্জেন যাবে না, শুধু ও যাবে। তাই এখানে এই বাউলি ছিল, বিস্কুট ছিল, ওকে ব্যাগে দিয়ে দিয়েছে, সঙ্গে পয়সাও দিয়েছি। যে বললাম তুই বাইরে কিছু খেয়ে নিবি, বললো ঠিক আছে। আর আজ উঠেছি অনেক ভোরবেলা, উঠে সংসারে কাজবাজ সেরে নিয়েছি, নিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি, কেননা এসে রান্না করব। ছেলেকে 7টার মধ্যে স্যারের বাড়িতে দিয়ে আসতে হবে, দিয়ে আসলে ছেলে তারপরে যাবে খেলতে, আর আমি এইদিকে এসে রান্না করব। সেই জন্য ভাবলাম সময়টা অনেকটা হাতে আছে, তাই সবজিটা কেটে নিই। সেই জন্য আমি বসে বসে সবজিটা কেটে দিচ্ছি, আর ছেলেকেই দিয়ে এলাম স্যারের বাড়িতে চার্চে। এখানে এই চার্চে থেকে স্যার নিয়ে যাবে। আর এই চার্চটা চলো তোমাদের এটা একটু ঘুরিয়ে দেখায়, ঘুরিয়ে না সামনেটুকুই দেখাচ্ছি। আর আমি আমার স্কুটি নিয়ে চলে এসেছি, মানে আমার সাইকেল। আমি এখন স্কুটি চালানো শিখিনি, কেন আমার মাঠে জল জমে গেছে, সেই জন্য আর স্কুটি চালানোটা শিখতে পারিনি। আর এই রান্না বসিয়ে দিয়েছি, আর এই বড়ি ভাজছি। এই সবজি দিয়ে বড়ি দিয়ে তরকারি করব, আর করবো ঢেঁড়স আলুর তরকারি। এই হচ্ছে আজকের মেনু। আর বরকে ডিম সিদ্ধ দিয়েছি, আর আমরা দুপুরবেলা ডিমটা ভেজে নেবো। এই যে দেখো বন্ধুরা, বর উঠে বাথরুমে চলে গেছে, আর আমি এইদিকে বিছানাটা তুলতে তুলতে রান্নাও করছি, কারণ স্নান পুজো তো আমার হয়ে গেছে। তরকারিটা কষে নিলাম, নিয়ে জল দিয়ে বড়িটাকে দিয়ে দিলাম। কেন বড়িটা আমি একদমই ভালোবাসি না শক্ত শক্ত থাকলে, এমনিতেই আমি বড়ি পছন্দ করি না। বড়ি আমার ছেলে বাড়ি করে বরকে গুছিয়ে দিলাম, বড় ওই কাজে বেরিয়ে যাচ্ছে। আর ছেলেদের জানি না কটায় ছুটি, স্যার বলেছে 10টা সাড়ে 10টা নাগাদ যাবো, দেখি নাকি ছেলে চলে আসে, কি করে দেখি, দেখা যাক। এখন বাজে 8:45। ছেলে গেছিলো ফুটবল ম্যাচে, এই চলে এসে জামা প্যান্ট খুলে বসে জল দিলাম, খেলো। প্রথমবারে তো ওদের দল ফার্স্ট হয়েছিল, এবারে আর কিছু হয়নি। বলছে মা একটা গোলের জন্য আমরা হেরে গেলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নাই, খেলায় তো হার জিত থাকে, সেই নিয়ে তো আর মন খারাপ করে বসে থাকলে হয় না, তাই না? তাই ছেলেকে সেটা বুঝিয়ে দিলাম, শোনা খেলায় হার জিত থাকে, ওই জন্য ওর মনটা খারাপ অবস্থা। চলো তোমাদেরকে আমি দেখাই। দেখো বন্ধুরা, এই যে বালাপোস্টটাকে আমি আলমারিতে ঢুকিয়ে রেখেছিলাম, দেখো কেটে কি করেছে। আমি আলমারিটা থেকে চাদর বের করতে গেছি, গিয়ে দেখছি যে বালাপোস্টটা এরকম তুলো বেরিয়ে আছে। তখন দেখছি যে বালাপোস্টটাকে কেটে দিয়েছে মনে হয়, তাই আমি বললাম খুলে দেখি। দেখো বন্ধুরা, খুলে কত জায়গায় ছোটো ছোটো করে কেটে দিয়েছে। এই বালাপোস্টটা নতুনভাবে তুলে রেখে দিই, দিদিরা আসে যখন তখন আমি বের করি বালাপোস্টটা, নইলে বের করি না, নইলে আমাদের যা আছে হয়ে যায়। দিদি জামাইবাবুটাও আসলে, তারপরে বাড়িতে যখন অন্য লোকজন আসে তখনই বের করা হয়, তাছাড়া আর বের করি না। তুলে আলমারিতে রেখে দিই। এত ইঁদুরে, তাহলে আলমারিতে যদি মানে বালাপোস্টটাই কেটে দিয়েছে, আর জানি না কি কেটেছে। আপাতত আমি এইটাই তুলে আজকে রোদে দিই, দেখি, কেননা আর তো হবে না। মানে পুরো আলমারি গোছানো, বের করা তো কত ঝামেলা। তোমরা তো জানো বন্ধুরা, পুরো টেনে টেনে সব বের করতে হয়। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত তুলো ভর্তি হয়ে আছে, দেখতে পাচ্ছ পুরো কতটাই তাহলে তুলো বের করে দিয়েছে, দেখো বন্ধুরা। আর এই আলমারিগুলো পুরো জামাকাপড় এদিক সেদিক হয়ে আছে, এখনও গোছাবো, মানে এগুলোকে রোদে দেবো। আর এই যে এত বেলা হয়ে গেছে, পুরো আলমারি খুলে যে রোদে দিয়ে আবার গুছাবো, আমি আর পারবো না, এত কষ্ট হবে। আর স্কুল দিয়ে এসে সত্যি বন্ধুরা আমারও খুব কষ্ট হয়। আর আজ মহরমের ছুটি আছে, সকালে তো একটু ঝিরঝিরে বৃষ্টি মতো পড়লো, আবার কখন কি বৃষ্টি হয় জানি না। এটাকে ঝাঁট দিয়ে দিই, দিয়ে আবার চাদর কাঁথাগুলো একটু ওলট পালট করে নিয়ে আবার পেতে দেবো। দেখি যদি পারি আজকে, যদি খুব সুন্দর রোদ দেয়, তাহলে আজকে পুরো জিনিসগুলো বের করেই আমি আজকে সব রোদে দিয়ে দেবো। আলমারিগুলো ভাদ্র মাসে রোদ দিতে আমি, নইলে আষাঢ় মাসে রোদে তোমার কি আছে, তাহলে দেখি কি হয়। তো তারপরে মুছে নিয়ে পেপার পেতে দেবো। আর ভেবেছিলাম ওপরেরগুলো রোদে দেবো, কিন্তু আর হবে না। কেন শাড়ি জামা কাপড় ভাঁজ করতে যেমন সময় লাগে, তেমন কিন্তু মেঘলা করছে আকাশটা, বৃষ্টি মনে হয় নামবে। সেই জন্য আর ওগুলো আর বের করে দিলাম না। এইটাকেই মানে বালাপোস্টগুলোকে, চাদর কাঁথা টাতাগুলো আছে ওগুলোই। আর দেখো বন্ধুরা, বালাপোস্টেই কেটেছে, চাদর আছে, তারপরে কাঁথা ছিল, তারপরে আমার ছেলের ছোটোবেলার অনেক কম্বল ছিল, সেগুলো সব কিছু ছিল, সেগুলো কিন্তু ইঁদুরে কাটেনি, শুধু বালাপোস্টটাকে কেটেছে। যাই না কাগজপত্র আছে ওগুলো কেটেছে কি, ওগুলো পরে রোদে দেবো। এখন আর পেরে উঠছি না, কেন পুরো বের করা মানে অনেক কষ্ট হয়ে যায়। এই চাদর কাঁথাগুলো একটু রোদ খাইয়ে নিয়ে এবার আলমারিতে গুছিয়ে রাখবো, তাই জন্য ফ্যানটাকে চালিয়ে রাখলাম, রেখে এগুলো একটু ঠান্ডা করে নেবো। আর সব একে একে তুলে নিয়ে আসছি, নিয়ে এসে ভাঁজ করে আবার এগুলোকে আলমারিতে আমি একে একে সব গুছিয়ে রেখে দেবো।
আর এই দেখো বন্ধুরা, এই কম্বলটা হচ্ছে আমার ছেলের ছোট্টবেলার কম্বল। কম্বলগুলো রেখে দিয়েছি, বাড়িতে যখন লোকজন আছে তখন নিচে বিছানা হয়, সেই জন্য পেতে শুতে পারি, তাই জন্য সব গুছিয়ে রেখে দিয়েছি। দুটো কম্বল, ছোটোবেলায় দুটো কম্বলই আমি পুরো গুছিয়ে রেখে দিয়েছি। না, বড় হয়ে দেখবে যে ওর ছোটোবেলার কম্বলগুলো এখনও পর্যন্ত আছে, তাই আমি সুন্দর করে এই একটা, এই দুটোই ওর ছোটোবেলা যখন ওর হয়েছিল পিসি দিয়ে গেছিলো, আর একটা আমাকে কে একজন দিয়েছিল মনে পড়ছে না, তা আমি গুছিয়ে রেখে দিয়েছি, লোকজন আসলে মেঝেতে বিছানা করতে পারি, সেই জন্যই গুছিয়ে আমি সব সুন্দর করে আলমারিতে গুছিয়ে রেখে দিই। খেতে বসে গেছি, আর সকালে তো সবজির তরকারি করেছিলাম বললাম, আর ছেলে আর আমি দুজনে দুটো ডিম অমলেট করে নিয়েছি, নিয়ে দুজনেই খেতে বসে গেছি। বন্ধুরা গুড ইভিনিং, এই ঘুম থেকে উঠলাম, উঠে শুয়ে আছি, উঠতে ভালো লাগছে না, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাইরে একটু বৃষ্টি পড়ছে, আর ছেলেও উঠে গেছে। এই যে ছেলে উঠে এখন চিপস নিয়ে বসেছে, ও ঘুম থেকে উঠে একটু চিপস খেতে ইচ্ছা করে, একটা 20 টাকার চিপস ওটা। আর আমি এখনও বিকেলের কাজ বাজ সারিনি, শুয়ে আছি, ভালো লাগছে না উঠতে, 5:30 6:45 বাজে, শুয়ে আছি বলে আরেকটু শুই এরকম করছি, শুয়েছে। কাট চিপসটা কেটে আমায় একটু দে। তুমি খাও আগে একটু। বর তাড়াতাড়ি কাছ থেকে চলে এসছে, পকোড়া নিয়ে এসছে, এখন আমরা বসে তিনজনে পকোড়া খাচ্ছি, তিনজনে 3টে পকোড়া নিয়ে চলে এসছে। এই যে বন্ধুরা খাই, এখন তিনজনে 3টে নিয়ে এসছে বর, তার সময় তাড়াতাড়ি চলে এসে 6:30 চলে এসছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দিও।